আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনার সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস বিডি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার থেকে কেউ যদি আপনাকে এসএমএস করে এবং সেই এসএমএসটা যদি পরবর্তীতে ডিলিট করে দেয়, সেই এসএমএসটা কী লিখেছিল সেটা কিভাবে দেখবেন। এটার জন্য কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না। আপনাদের ফোনের সেটিংয়ের মাধ্যমে এই কাজটুকু করতে পারবেন। সো এটা কীভাবে করবেন এটাই আজকে আমি দেখাবো। সো আমি আমার ইমোতে চলে আসছি। আসার পরে এখানে দেখেন যে আমি এই প্রোফাইলটাতে যাচ্ছি। সো প্রোফাইলটাতে আসার পরে এখানে দেখেন যে আমাদের কিছু এসএমএস করা হয়েছে এবং এখানে কিন্তু প্রথমে হাই ওইখান থেকে সেন্ড করেছিল, তারপরে আমি সেন্ড করেছিলাম হাই, তারপরে ওইখান থেকে অন্য আইডি থেকে আমি সেন্ড করে ওই মেসেজগুলো ডিলিট করে দিছি। এখন কিন্তু এই মেসেজগুলো কিন্তু কি পাঠাইছিল এবং কি দিয়েছিল সেটা কিন্তু আর আমি দেখতে পারতেছি না। পরে যদি ঢুকি সেই ক্ষেত্রে এইটা যদি আপনি এই সেটিংটা যদি চালু করে রাখেন, এই সেটিংটা যদি করে রাখেন, সেক্ষেত্রে দেখবেন এইখানে কি এসএমএসটা সেন্ড করেছিল সেটাও আপনি দেখতে পারবেন। ভুলে বা কোনো দরকারে হয়তো কোনো একটা এসএমএস দিয়েছিল, সেটা ডিলিট হয়ে গেছে অথবা ডিলিট করে দিছে, সেগুলো কিন্তু আপনারা এইটার মাধ্যমে প্রুফ দিতে পারবেন। ওকে, সো এইটাই আজকে দেখাবো। এইটা দেখার জন্য আপনাকে প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেন। এটা আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। ওকে, সো চলুন শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে আসার পরে এখান থেকে কি করবেন, নোটিফিকেশন বারে চলে যাবেন। সো নোটিফিকেশন এইখানে ক্লিক করে দিবেন। সবার ফোনে নোটিফিকেশন আছে, তারপর এখানে মোড সেটিংয়ে চলে যাবেন। সো দেখেন এখানে মোড সেটিং লেখা আছে, মোড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশন হিস্টোরি লেখা আছে। সো আপনাদের কিছু কিছু ফোনে নোটিফিকেশন হিস্টোরিটা প্রথমেই পেয়ে যাবেন, না পাইলে জাস্ট সার্চ বারে সার্চ দিয়েও বের করে নিতে পারেন। নোটিফিকেশন হিস্টোরি যেখানেই যান না কেন আমাদের আসতে হবে নোটিফিকেশন হিস্টোরিতে। সো আসবেন, আসার পরে এটা অন করে দিবেন। আপনাদের ফোনের সবার ফোনে অফ আছে আশা করি। এইটা অন করে দিলেই জাস্ট কাজটা হয়ে যাবে। সো এই নোটিফিকেশন হিস্ট্রিটা অন করে দেবেন। এখন যদি কোনো এসএমএস বা কোনো কিছু হয়, সেটা যদি ডিলিটও করে দেয়, এইখানে আপনারা দেখতে পারবেন যে কি এসএমএস করেছিল এবং কি এসএমএস ডিলিট হয়ে গেছে, এখানে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন। সো আমরা জিনিসটা চেক দেওয়ার জন্য আমি জাস্ট ওই আইডি থেকে কয়েকটা এসএমএস করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখাচ্ছি যে ডিলিট দিয়ে দিছি, কারণ লাস্টে দেখেন এখানে ডিলিট দিয়ে দিছি। তার আগে হাই হ্যালো আছে, তারপরে ডিলিট দিয়ে দিছি। এখানে কি দিছি সেটা কিন্তু আমরা জানি না, এটা দেখবো কিভাবে। সো আমরা চলে যাব সেটিংয়ে আসার পরে ওই যে সেম জায়গায় নোটিফিকেশনে মোড সেটিং, তারপরে নোটিফিকেশন হিস্টোরিতে চলে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে লাস্টে আমরা কোন এসএমএসটা দিয়েছিল এবং ডিলিট করে দেওয়া হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই চিহ্নটাই আমি দিয়েছিলাম। অবভিয়াসলি এটাই দিয়েছিলাম কারণ আমার খেয়াল আছে, আমি দেখে নিলাম। সো এইটাই দিয়েছিলাম। সো এইখানে আপনারা সব কিছু দেখতে পারবেন যে কে কোন এসএমএস দিয়েছিল, এইখানে দেখতে পারবেন। ইমোট থেকে চলে আসছে, তারপর মেসেঞ্জার, সব কিছু এখানে হিস্ট্রি পেয়ে যাবেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।